আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا مالك إلا الله ولا رازق إلا الله ولا مولد إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم أنا ختام النبيين أو قال عليه الصلاة والسلام रुको सारे से बड़ो काके दरा करता उठा दो रुको सारे से बड़ो काके दरा करता उठा दो लिल्लाहि मुझे हुस्न को दाता तो दिखा दो लिल्लाहि मुझे हुस्न को दाता तो दिखा दो उसे मुसल्लम लम तरानी है बस के दलाइल कुरआनी सम्मानित मुअज्जज मुकर्रम इस्लाम प्रिय कुरान प्रिय नबी प्रिय सकल मुमिन मुसलमान मुमिनात सह আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মাহফিল পড়লে ফ্রেন্ডের সহ বইরা গেলেই যে হেদায়েত নবী প্রেম রহমত যে চলে আসে এমন কিছু না এই হুজুর আঙ্গুরই বুঝায় যারা প্রেম সুরা পান করে রাত্রকে রাত্র বলে না দিনকে দিন বলে না তাদের একটাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর তোর প্রেমের আশায় শুধু রাত্রি নয় দিন নয় 24 ঘন্টা শুইতেও তোর প্রেম ঘুমাইতেও তোর প্রেম হাঁটতে গেলেও তোর প্রেম বসতে গেলেও তোর প্রেম ছাড়া আর কিছু ভালো লাগে না এর লোক দিয়ে কি হবে যারা কাকে প্রেমিক তারাই বসে থাকবে তাদের কাছে এত লোক দিয়ে তার কোনো মানে আসে না যাদের মনের সাথে প্রেম সুদার প্রাণে পান করার টান আছে চাহিদা আছে তারা আসবে যাদের টান নাই চাহিদা নাই আপনি লাঠি দিয়ে পিটাইও আনতে পারবো না তো এই যে আমরা কয়েকজন আছি শুধু আমার ভালোবাসার একজন মানুষ যাকে ভালোবেসে গোটা দুনিয়াকে শুধু দুনিয়ার আসমানের নিচে আর জমিনের উপর না
এমন একজন লোক যার আগমনে মাটির নিচেও আলোকিত, উপর মাটির উপরেও আলোকিত, আসমানও আলোকিত, আসমানের উপরেও আলোকিত আলোকিত। আল্লাহু আকবার। তার প্রেমেই তো আমার সুদার পান হবে, তার প্রেমটাই হবে আমার প্রধান। বুঝতেছেন নাকি কথা? না কঠিন লাগতেছে? হ্যাঁ। আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, ও তার নাম শুনি কানে, তার দেখিনি জীবনে, ও তার নাম শুনি কানে, তার দেখিনি জীবনে, ও তার নাম শুনি কানে, তার দেখিনি জীবনে। শোনো ওরে গাছে পাতা, কোন চোখের লড়াচড়া, পাতাকে তাকাইয়া দেখি যাচ্ছ নবীকে, নবীর নাম শুনি কানে, তারে দেখিনি জীবনে, ও তার নাম শুনি কানে, তারে দেখিনি জীবনে। কই গায়া এই লোক, কই গায়া যার প্রেমের স্তরও জন্ম, উপরেও জন্ম, উপরের উপরেও দন্য, তার প্রেম ছাড়া তো মানুষ শূন্য। কি ভাই, আমার কথা বুঝেন না? বলো না বুঝতাছি হুজুর। সব কিছুই তার প্রেমে ধন্য, তার প্রেম না নিয়ে মানুষ হবে শূন্য। সবই মিছে। আহ, তার ভালোবাসা যার ভিতরে আছে সেই প্রকৃত একজন মানুষ। জন্মের হরিণ বলেন, জীবজন্তু জানোয়ার বলেন, সবই নবী নবী, কিন্তু মানুষের তুই বড় হামক দেখো বই এখনো ঘুমাস, এখনো বেলাইনে চলস, এখনো তার সুধা প্রেম পান করতে পারিস না। ও কে আলোচনা, কে এত কালাম, কিসের বয়ান? আহ, বয়ান তো নিজেই করতে পারি না, অন্য কারে দিয়ে কারে বলে? হ্যাঁ, নবীর প্রেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানে দাওয়াত দেয় নবী গো। আপনার কথা বড় ভালো লাগছে, কিন্তু মনের ভিতরে ওদের সব শয়তানি ছিল। সুন্দর করে দাওয়াত দিলেন বাড়িতে যাওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াইয়া গেলেন আর দাওয়াত কবুল করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুশমনের বাড়িতে কেমন করে দাওয়াত গ্রহণ করলেন? আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবারা, আমার কথা মন দিয়ে হয়তো তোমরা শুনতে পারো নাই, আমি তো তার বাড়িতে খানা খাবার জন্য দাওয়াত রাখি নাই, শুধু অতটুকু বলছি, আমি তোমার বাড়িতে যাব, এমুক তারিখে তোমার বাড়িতে আমি পৌঁছে থাকবো। সুবহানাল্লাহ। ইহুদির দাওয়াত কবুল করছে। হায়, কেমন ধরে ইহুদি দাওয়াত কবুল করলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল বলে, সাহাবারা তো জানলেন আমি তার বাড়িতে খাবার দাওয়াত রাখি নাই, কিসের দাওয়াত রাখছে তাহলে? এই যে রাত্রে গভীরে পাগল হয়ে বসে আছেন, তারই এই পাগল বলে বুঝে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। কি বানাইবো তারে? পাগল। পাগল বানাইবো। পাগল মানি? হ্যাঁ, খালি মাথা বলবে তো গ্রহণ করবে যে নবী প্রেমিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। হায়, কেন? তো শিকারী কুকুর রাখছে দংশন করার জন্য রাসূলকে, আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দংশন করবে। দৌড়ে গেলেন গেটে যায়, দেখেন যাকে দেখলে ৮০০ কুরসি পর্যন্ত দেখা যায়, এই লোকের কি দংশন করা যায়? আল্লাহু আকবার। কার জবান? কুকুরের জবান। সুবহানাল্লাহ জুড়ে বলেন। কুকুরের জবান বলে, যার চেহারা মুবারক তাকাইলে ৮০০ কুরসি পর্যন্ত দেখা যায়, তাকে আমি কুকুর ধ্বংস করতে পারি। ইয়া রাসূলুল্লাহ। এগুলি আপনি তো তুমি বলেছ
উনি তোমার দুশ্মন, আমারও দুশ্মন, তাকে দংশন করো। আবার 2 নাম্বার দৌড়ে আসলেন, আয়া চতুর্দিক ঘুরান দিলেন। কুকুরটা চতুর্দিক ঘুরিয়া ঘুরিয়া দেখে আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার চেহারা মুবারক চতুর্দিক ঘুরে ঘুরে দেখে, আর কুকুরে ঘুরে ঘুরে দেখতেছে আর ভাবতেছে, আহা উনি তো আসলেই, উনি তো আখিরুন নবী রাহমাতাল লিল আলামিন। হায় হায়, আরে বাবা, কুকুরের তো আকল বুদ্ধি নাই। সে যে জায়গায় খায় ওই জায়গায় পায়খানা করে, যে জায়গায় মিলামিশা করে এইভাবে চলে। তার নকশা তো সব খোলা গেলা, তারপরেও সে চিনে এই নিহরে রাহমাতাল লিল আলামিন। আরে বাবা, তুই তো সব কিছু বুঝো, তোর তো সব কিছু টাকা টুকা জ্ঞান বুদ্ধি আছে, তুই কি চিনি? হায় হায়, আসমুস লাগেনি, আসমুস লাগেনি। এবার অবস্থায় আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার দেখার পর দৌড়ে আবার চলে গেলেন। ইহুদিরা আগুনিত হয়ে লাঠিটা হাতে নিলেন, নিয়ে কুকুরকে প্রহার করলেন, আঘাত করলেন, আঘাত করলেন, আঘাত করলেন। আঘাত করার পর দৌড়ে আসলেন, আসিয়া আমার প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকটা দেখিয়া 2টা চোখ পায়া কিভাবে দেখেন, 2টা চোখ দিয়া পানি দরদর করিয়া জমিয়ে পড়তেছে। আর কুকুরে আমার পয়গম্বরকে দংশন করবে দূরের কথা, তো উনি তো দুনিয়াতে না আসলে আমারও অমূল্য তথ্য না। হায় হায়, কি বয়ান করা, আমার কি ওয়াজ, চিনতে পারলাম না ওনারে। কিসের তো সাজ পোশাক আর কিসের তো বয়ান নামি, কিসের তো টাইটেল না, এত টাইটেল আর ডিগ্রি কোনো মূল্য আছে? মৌলানা, মুহাদ্দিস, মুফতি, ডক্টর, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী, মিনিস্টার খাওয়া আছে? হ্যাঁ। তো 3 নম্বরের মাথায় যখন প্রহার করলে, কুকুরটা দৌড়ে আসছে, আসিয়া দেখলে আবার 4 নম্বরের মাথায় চলে গেলেন দৌড়ে। এবার প্রহার করার পরে আল্লাহর তরফ থেকে গায়েবী ভাবে এই কুকুরের জবানটা আল্লাহ খুলিয়ে দিছে। সুবহানাল্লাহ। কুকুরের জবানটা বাপরে খোলার পরে কুকুরের জবান দিয়া বলে, তুমি আমাকে পাঁচশো লালছো বড় করছো, শিকারী বানাইছো, সব সঠিক, কিন্তু যাকে দংশন করার জন্য বললা, যাকে আঘাত করার জন্য বললা, তার উচিলায় গোটা দুনিয়া আলোকিত, আসমান বড়, জমিন বড়, জমিনের নিস্তর বড়, সব কিছু যার প্রেমে ধন্য, আমি জীব জানোয়ার, আমিও তার প্রেমে ধন্য, আমি তাকে কেমনে দংশন করি? সুবহানাল্লাহ। কাজেই আর একবার যদি তুমি আমাকে বলো তাকে দংশন করার জন্য, আমি তোমার পোষা তোমাকে দংশন করি। আল্লাহু আকবার। আর কথা কুকুরের জবানের কথা কে দিচ্ছেন? আল্লাহ। হায় হায়, সেই প্রেমকে চিনতে পারলাম। দুনিয়ার প্রেম নিয়ে ব্যস্ত বড় জীবন, দুনিয়ার প্রেমে মানুষকে দেখানোর প্রেম, আর কত সাজায় ভাই, আর কত দুকা দিয়ে, দুকা ভাত দিয়া কাকে প্রেমিক হয়েছে। কি বলেন? ঠিক হতে পারবে তো? হয়তো জামিল সাহেব পিসায় হুজুর উনি মাহফিল করতেছেন, দোয়ার আয়োজন করতেছেন, সুবহানাল্লাহ, উরুস করতেছেন, সুবহানাল্লাহ, কারে পাওয়ার জন্য? আল্লাহকে এবং আল্লাহ রাসূল, হ্যাঁ, এবং রাসূলকে। না অন্য কোনো মাসলাত আছে না। উনি দাওয়াত করব, মিটিং করব না। হে মানুষ, তোরা দোয়া করবি, আমি যে রাসূলের কাছে পিঠ ফের কবরে দেখতে পাই। সুবহানাল্লাহ। জিগান পিসাব রে কথা কি ঠিক আছে কিনা? আমি ওটা জিজ্ঞেস করছি আগে না, মনে ধ্যান ধারণা খাই রাসূল তোর কাজী উম্মত বানাইয়া আমারে, তোর পাগল বানাইয়া আমারে, তারপরে বাকি দেখে নি। এর আগে আমার নিঃশ্বাস বন্ধ করেছে। সুবহানাল্লাহ। ও কুমকুম হাবিবি কাম তানামু আরশ কুরসি লা ইয়ানামু, কুমকুম হাবিবি কাম তানামু ঈসা রূহুল্লাহি লা ইয়ানামু, কুমকুম হাবিবি কাম তানামু ইসমাইল জবিবুল্লাহি লা ইয়ানামু, কুমকুম হাবিবি কাম তানামু ইব্রাহিম খলিলুল্লাহি লা ইয়ানামু, কুমকুম হাবিবি কাম তানামু মুসা কালিমুল্লাহি লা ইয়ানামু, কুমকুম হাবিবি কাম তানামু
إسماعيل صبي الله لا ينام كمكم حبيبي كم تنام عيسى روح الله لا ينام كمكم حبيبي كم تنام بيت النمر لا ينام كمكم حبيبي كم تنام أبو صبي الله لا ينام كمكم حبيبي كم تنام محمد رسول الله لا ينام আল্লাহ আল্লাহু আকবার সব একমাত্রই তাবে মুতাওয়াজ্জু একমাত্র আমার রাসূলের নিকট ঠিক যে আমার প্রিয় হাবিবের শান সকল নবীদের ঊর্ধ্বে সুবহানাল্লাহ নাই? ওই নবী উম্মত পেলাম আমরা আইনি বলেন না আমরা তাহলে কি আমরা কথা মিলে কি অনেক দামি আমরা অনেক দামি। অনেক দামি তবে দামির কাজ কাজ করতে কাজ পারি করেন 70টা গো এই কারণে কথা নেই হ্যাঁ এই কারণে বাদামি ঠিক কথা নেই ঠিক যদি গুণটাও করে হাই রে দাদা সকল নবী মুক্তাদি আমার প্রিয় হাবিব ইমাম ইমাম নামাজ পড়েই বাইতুল মাকদাসে কয় রাকাত দুই রাকাত 2 রাকাত আল্লাহু আল্লাহ রজবের 27 তারিখ আলোচনা গেছে মেরাজের ঘটনা গেছে আয় হায় আলোচনা দিয়ে তাকাইলে মনে হয় আমার প্রিয় হাবিবটা কি ছিল আল্লাহ নিষ্প শাবান 15 তারিখে রাত্রে আলোচনা গেছে আমার পয়গম্বর সেজদা অবস্থায় গেলেন এত লম্বা সেজদা ও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদ্যা আঙ্গুলে যায় এমন করে টান দিছে কি আল্লাহ রাসূল সালাম ফিরে বলেন আয়েশা তুমি আমার এই বিদ্যা আঙ্গুল স্পর্শ করলা কারণ কয় আপনি এত দীর্ঘ সেজদা দিচ্ছেন আমি হয়তো ভাবছি আপনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন আল্লাহ আল্লাহু আকবার কই আমাদের প্রেম কই নাই তো প্রেম যতক্ষণ তুই ততক্ষণ মজা গেলাম যখন বাড়িতে ঘুম যায় দিনের বেলা আসে রাত্র যাওয়ার পর রাত্র যাওয়ার পরে যখন দিন আসে দিন যাওয়ার পরে যখন রাত্র আসে তখন আর প্রিয় মানুষটার কথা কি থাকে না রে বাপ শরম থাকে না মনে থাকে না স্মরণ থাকে না ওই প্রেম দ্বারা ওই প্রিয় প্রেমিকের আশেক বলা যায় না ঠিক एका एक यशको ने मुझको जगाया एका एक यशको ने मुझको जगाया जगा कर सु मुसीबत ने बचाया जगा कर सु मुसीबत ने बचाया देखता साबुन तेरी आंसू निकल आए हम वक्त आंखों को कबर हो गए कैसे সেই তো কাঁদবে কাঁদবে তো সে যার ভিতরে তার মহব্বত আছে সেই তো কাঁদবে সেই কাঁদবে যে এই কাঁদার উসিলায় কাল কিয়ামতের দিন সাফাইতের কান্দারি হইয়া জান্নাতের ফয়সালাটা দিয়ে দিবে এইটা আশা করি মা শরীরের চামড়া দিল হয়ে গেছে দাড়ি কাটা হয়ে গেছে কবরে ঠিকই আসলো কেবল চিনতে পারলাম কবে আর চিনবো কবে আর তার ভালোবাসা টান দিব এখন তো ছেলে সন্তান দুই বাচ্চার ভালোবাসাটা আমি তো সামা দিতে পারি না কি বাপ সময় আছে এখন তার প্রেম রাখে তার প্রেম ধরে আনে আনতে পারলে জীবন ধন্য আমার রসুলের সুন্নাত আপনি ওই রাস্তাটা ধরে তরিক রাস্তাটা ধরে আলা ইন্না আউলিয়াল্লাহ ওই আছে প্রতিনিধি ওই যে কথাটা ওই হাত ধরে ওই হাত ধরে পীরের হাত রাখেন হাতে হাত রাখেন রাইখা বলেন 70-60 বছর 50 বছর 40 বছরের জিন্দেগি আমার বরবাদ করে দিয়েছি ওই আমার কি হে আল্লাহ দেওয়া সব কিছু পাইলেন আমার একটু সঠিক রাস্তা দেখা ওই তিনটা করে এই প্রতিনিধি অনুসরণ করে প্রকৃত পীর আপনাকে রাস্তা দেখায় দি কি বাপ बता हमको तेरी राखी तरफ है बता हमको तेरी राखी तरफ है तेरे राह पर चला हमको खुदाया
जिसे चाहे तुझे दुनिया की दौलत हमें मुझसे मदीना कर खुदाया ना अमेरिका ना लंदन से उल्फत हमें मुझसे मदीना कर खुदाया আল্লাহু আকবার মদিনা ওরা তো ধন্য কারণ কাছে পাইছে আর আমরা পাই না 7 ঘন্টা সময় লাগে বিমান নাকি কম বেশি হইতে পারে তারপরেও মদিনাওয়ালা দেখেও প্রেম ভালোবাসা কম না না অনেক ভালোবাসা তবে প্রকৃতভাবে আনন্দ করতে পারতেছি না এটিও নিজের ব্যর্থতা বা এই নবীর প্রেম আঁকড়ায় ধরে পীর মাশায়েখদের হাতে হাত রাখেন আত্মসমর্পণ করেন আল্লাহর কাছে একজনের হাতের মাধ্যমে করেন যেন সে সুন্দর হক পারে আমাদের বুঝাইতে পারে যে বেটা তোর এই দেহে যেটা খাবার এই খাবারটা যখন তোর নিঃশ্বাস বাতাস চলে যাবে তোর এই খাবার বা ফুল এটা মাটি খেয়ে ফেলবে আর যে তোর ভিতরে এই প্রিয় হাবিবের ভালোবাসার যে জায়গাটুকু তৈরি করেছিলে ওইটা মরবে না ও এটা কি করবে না রে বাপ মরবে না মরবে না এটার মৃত্যু নেই এটা আমার মালিকের কাছে হাজিরা দিতে যাবে কোন বাক্স এটা মাটি খেয়ে ফেলবে কিন্তু যা যে জায়গায় ভালোবাসা তৈরি করেছিলাম রাখেছিলাম এটা মালিকের দরবারে হাজিরা দিই হাজিরা সিল চক্কর কি এই সিল চক্কর হবে আপনার আমার প্রিয় হাবিব যার কাছে জান্নাতের সর্বপ্রথম চাবিটা সুবহানাল্লাহ জান্নাতের তালাটা খুলবেন যিনি সর্বপ্রথম এবং ঘুরে গিলমান আসিয়া আপনাকে আহলান সাহান দিয়ে নিয়ে যাবে সুবহানাল্লাহ ওই লোকটা হবে আমার প্রিয় মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চেনার জন্য রাস্তা কি এই যে হক্কানি হক্কানি আমাদের পীর মাশায়েখদের হাতে হাত রাখা জীবনকে পরিবর্তন ঘটাও ও জীবনকে পরিবর্তন ঘটাও আল্লাহ তো পরিবর্তন ঘটাই দিলেন আমার একটা বয়স ছিল শিশুকাল আমার একটা বয়স আসলো যৌবনকাল আমার একটা বয়স আসলো বৃদ্ধকাল বলেন পরিবর্তন আসেনি না আসছে তো আসছে। আসছে ছিলাম শিশুকাল হইল যৌবনকাল আসলো বৃদ্ধকাল ও পরিবর্তন তো মালিক দিছে তো জীবনের পরিবর্তন ঘটাও এটা তো আমার দেহের গঠনের পরিবর্তন বুঝেন না মনে কথাগুলো বুঝছি শরীয়ত হো তরিকত হো তামামি আসর মে মুহাম্মদ কা উম্মতি শরীয়ত হো তরিকত হো তামামি আসর মে মৌলা কা গুলামি মারেবত হো হकीकत हो तमामी আসর মে মুহাম্মদ কা উম্মতি বাবা তুমি শরীয়ত পালন করতে পারো মানে নাই মারেবত পালন করতে পারো মানে নাই তরিকত দিতে পারো মানে নাই হकीकत দিতে পারো মানে নাই সাত তরিকা যে কোনো তরিক অবলম্বন করতে পারো মানে নাই কিন্তু বাবা একমাত্র আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা এইটা তোমার ভিতরে একান্ত ভাবে রাখিয়া যদি কবর দেখে যেতে পারো কবরের সাথে একটা সুড়ঙ্গ হবে এই সুড়ঙ্গটা একমাত্র আমার রাসূলের সাথে লিংক থাকবে সুবহানাল্লাহ এটা অন্য কোনো বেড়া কি থাকতো না কবর তো অন্ধকার কিন্তু সুড়ঙ্গ যে রাস্তাটা এটা একমাত্র আমার রাসূলের রোজার সাথে আল্লাহু আকবার আল্লাহ ভাই আমাদের কি অবস্থা হবে হ্যাঁ নামে নয় কাজে লাগাও কাজে লাগাও আজকে আমার আলোচনা করার বিষয় ছিল অন্যরকম আমাদের লোক সংখ্যার ভাব বুঝিয়ে আসলে আলোচনা ভাব বুঝতে অন্যরকম রে তবে আমার দুইটা লোক আমি পাইছি পুরানা ভালো লাগছে আপনারা দুজনের সাথে আমার কিন্তু গেছে বসে করেছি হুজুর মনে মনে আমরা হ্যাঁ না 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 আলহামদুলিল্লাহ ভাই অনেক খুশি হলাম আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে তো, হুজুর আমরা দোয়া করবেন আমরা আমি হযরতের খুব ভালোবাসি বিশ্ববিদ্যালয়ে তবে আপনাদেরকেও ভালোবাসি আপনারা বাসেন কিনা জানি না 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 টানা কারণ আমাকে ভালোবাসলে কোনো ফায়দা নেই
মাশাআল্লাহ ভালো তবে এটার ভিতরে একটা কারণ আছে, যদি উনার কোরআনে আমার ভিতরে পান জি তাহলে ভালোবাসবে, আল্লাহু আকবার আর আপনি এর ভিতরে যদি ভাই তে ভালোবাসবো, এটা প্রমাণ হবে এটা, জি হুজুর ঠিক বুঝেন নাই? জি জি তবে বাপ অনুরোধ করে বলি, নবীর আশেক হয়ে যায়, আশেক হতে গেলে কি কি করণীয় আছে এটা দেখে 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 খুঁজে খুঁজে করবো সবাই, আল্লাহ ঠিক আছে বুঝলেন নাই? ঠিক। বাপ আমার প্রেম করবো, আমার রসুলের কষ্টের কথা আমরা ভাববো, আমার রসুলের আমাদের কি নিয়ে কতটুকু চিন্তাধারা ছিল তা নিয়ে একবার ভাববো। আমরা তো ভাবতে পারি না, কারণ একমাত্র আমাদের সব কিছু নষ্ট হওয়ার মূল কারণ টাকা হুম এই জিনিসটা, আহ, এই জিনিসটা আমার ইমান বিক্রি হয়, হুম আবার ইমান আনতে পারি, বর্তমানে এটাই চলতেছে। এটাই ঠিক। চলতেছে তোরে বাপ, যার ভিতরে ঢুকছে সে কখনো বিক্রি হবে না, না না বিক্রি হবেন না, মালিক আপনার নিবে, তোর বিক্রি হওয়া লাগবে না, তুই আমার কাছে বিক্রি হ, আমি তোর হয়ে যাই, আল্লাহু আকবার তুই আমার কাছে বিক্রি হ, আমি তোর হয়ে যাই। হ্যাঁ, तू है तू हो, तू है तू हो, तू है तू, गुनाहों में सारी उम्र गुजारी, आई मेरे मौला आई मेरे भारी। আল্লাহ তুই যদি আমার হইতে পারস, আমিও তোর হয়ে যাব, যখন আমাকে তুই ডাক দিবি রে বান্দা, আমি তোর কাছে হাজির, হ্যাঁ, তুই আমার জন্য হেঁটে হেঁটে আয়, আমি মালিক তোর কাছে দৌড়ে যাইমু। আল্লাহ আমার পয়গম্বর এমন ঘোষণা দিয়ে গেল রে, আল্লাহ আমার এই ঘোষণা দিয়ে গেলেন, তোরা সুই দিবি এক জায়গায়, বাকি চলবে আরেক জায়গায়। এর বাপ খেয়াল করেন কথা বলাই, বাবারে কথা বলতেছি মাইক্রোফোনে, জি আওয়াজ চাইতেছে অনেক দূরে, মালিক এমন ভাবেই বলে গেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার বান্দারা, তোমরা ভালোবাসবে আমার প্রিয় হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অটোমেটিকলি ভালোবাসা পায় যাইবে আমার। আল্লাহ, ভালোবাসবো হাবিবকে, পেয়ে যাবো তাকে। মালিক হায় হায় হায়, কি ভাই বুঝিয়ে কেন? ভালোবাসবো হাবিবকে, পেয়ে যাবো মালিককে। কোথায় কি মালিককে পাওয়ার জন্য রাস্তা তো বাতায় দিলে, আমরা কেন দেখেছি না? হুম হ্যাঁ, আল্লাহ, আহ, এই প্রিয় হাবিব আপনার আমার জন্য কান্নায় জর্জরিত, চিন্তায় চিন্তিত, উদ্বা সাইবা কাফেররা আমার পয়গম্বর সেজদায় উটের নাড়িগুড়ি দিয়া গর্দানে চাপ দিয়ে রাখছে, ও আমার হাবিব তারপরে তাদেরকে আঘাত দিয়ে কথা বলে দেয়। আম্মা জান ফাতেমা রাগন্বিত, আল্লাহ রাসূল বলেন খামোশ, কিচ্ছু বলিও। আর আপনি আমার শরীরে মাছি বসতে পারে না, বলেন ঠিক মশা মাছি বসতে পারে না, তার আগেই প্রতিবাদ, বলেন ঠিক কিনা? ঠিক তার আগেই প্রতিভা প্রতিবাদ। আর কত আঘাত দিছে, তারপরে উম্মতকে ভুলে নেয়, দোয়া করতে ভুলে নেয়, আর আপনি আমি কিঞ্চিত পরিমাণ আঘাত পাইলে দূরে সরে যাই। কেমন প্রেম করলাম আমরা? আমার পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের ভিতরে যাওয়ার পরে আল্লাহর সাথে কথা বলার পরেও উম্মত 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 ভুলে নাই সর্বক্ষণ স্মরণে রাখেন, ও মালিক ছুটি দাও, আমি আমার উম্মতের কাছে যাই, আমি তো আমার উম্মতের মায়া আমি কিছুক্ষণের জন্য বলতে পারি না, রাসূলুল্লাহ যাইবা তো যাও, আমার কাছে আসছিল তো তিনটা হাতিয়া নিয়ে আসছিল, মেরাজের সময় আল্লাহ তাআলা দরবারে গেলেন তিনটা হাতিয়া নিয়ে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, তিনটা হাতিয়া নিয়ে গেলেন আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু আমার পয়গম্বর হ্যাঁ অত্যন্ত খুশি, আল্লাহ তাআলা অত্যন্ত খুশি। কি নিয়ে আসছে
এবার যখন আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে চলে আসবেন, ও 17 বাড়ি মানবকুল নবীর উম্মত, প্রিয়তম করে কথা ভাষণ রাখো। আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মাঝে যখন চলে আসবেন, এবার আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর ও আমার বন্ধু, তুমি যখন তোমার উম্মতের কাছে যাইবা তখন তো জিজ্ঞেস করবে তোর মালিকে তোমাকে কি দিলেন, আমাদের হাদিয়াটা আমাদের কাছে পৌঁছায় দেন। আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 হাদিয়া দিলেন। সুবহানাল্লাহ। কয়টা? 50। কাজ চুরি করে খাটাখাটি কইরা একবারে কমাইতে পাশে আসছেন 45 ভাগ। কিন্তু মালিক মালিককে বলে তো আমার রসুলের কথা ছিল 50 নিয়ে আসি, যেন আমার মালিকে আমার উম্মতের যেন কাজ কাম করা না লাগে। কথা ভালো করে বুঝবেন। আর যদি বলেন বন্ধ করে না না হুজুর, কি আমরা একটা কথা আলাপ করলে এখন সঠিক কথা পাইছি। এই হাদিসটা অন্য না হুন, সেটা মিল পড়ছে না, এটা ছোট করছে না। যাক, কথা শুনেন, 50 দিবে আল্লাহর পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো খুশিতে নিয়ে আসবে উম্মতের জন্য, এতে তো হাদিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহর পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসতেছেন উম্মতের জন্য হাদিয়া নিয়ে আসার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তোমার তো উম্মত দুর্বল, পড়াই কথা পারবি কমাই। এক কথা রাখিনি, কমাইতে 45 গেলেন, 5 দিলেন। এটার কারণ কি কিতাবে আলোচনা করে নিলেন। ওই আমার ধারণা ছিল আল্লাহর পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনি আমার প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই আমার ধারণা ছিল 50 নিয়ে আসা, যেন আমার উম্মত 50 আমল করতেই থাকবে দিন রাত, আর মালিক তার নিজের ফয়সালাটা ও দৃশ্যভাবে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। হায় হায়, বুঝেন না মনে হয়? না বুঝছি। এই যে দৌড়দৌড়ি সারাদিন কাজ করি, গাড়ি চালাই, যাই করি, ব্যবসা করি, বিচার করা লাগতো না। ইস, আমার রসুলের ধ্যান ছিল এই দেন। এইটা। হায় হায়, কি তোরে যখন 5 দিনের পাইছেন কোন না? তো রিজিকের আলোচনাটা, এটা মালিকের কাছ থেকে চায়া আনবা তোমার চেষ্টার মাধ্যমে। ঠিক। মান জাদ্দা ওয়াজাদা, বান্দা তোর চেষ্টা উপায় দিবে কে? আল্লাহ। আল্লাহ। আর যদি 50 পাইতাম তাহলে যে কাজটা করা লাগতো, গাড়িগুলো চালা লাগতো না, ব্যবসা বাণিজ্য করা লাগতো, কি দয়ালু। তাহলে অটোমেটিকলি পাইতাম, খাইতাম, আর নামাজ কালাম করতাম, তো নবীর প্রেম নিয়ে দিতাম। হ্যাঁ হ্যাঁ, তোরে দিলেন 5, পাই 50 এর সবই পাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তবে রিজেক্টটা নিজের মেহনতের মাধ্যমে মালিক আমাদেরকে দিয়ে থাকে। তবে একটা হয়ে গেল, তাই না? শুকরিয়া আদায় করি, মালিক দিছে, মালিক যেভাবে হোক দিছে, মালিকের দয়া না থাকলে তো আর পাইতাম না। না তো মানুষ যখন রিজেক্ট চায় মালিকের কাছে, তখন মালিক অত্যন্ত খুশি হয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বান্দা যেইভাবেই বলুক না কেন, নামাজে বলুক, ঘরে বলুক, বাইরে বলুক, হাতে বলুক, বসা অবস্থায় বলুক, একটা মালিকের দরবারে যখন এই বান্দার কথাটা যায়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আবার ফেরেশতা দৌড়ে যায় বলে, মালিক গো, তোমার এক বান্দা তোমার এই প্রশংসা দুনিয়ার জমিনে করতেছেন, বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনার আমার মালিক আর ফেরেশতা কুলদেরকে ডাক দিয়ে, আয় আয় আয়, দৌড়া আয় ফেরেশতা, দৌড় আয়। আমার বান্দার কথা শুনে না, দুনিয়াতে তাকিয়া আমার বান্দা আমার কোন কীর্তন করে, বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র আমার জন্য। যেই বান্দার জবানে কথাটা হয়ে গেল, আল্লাহ তাআলা ফেরেশতার সমগমের ভিতরে আল্লাহ তাআলার কুদরতি জবানে বলেন, এবার তাদের প্রশংসা
আমি মালিক করি হামিদানি আব্দি সুবহানাল্লাহ। আমি আপনি বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এতটুকু, কিন্তু মালিক ফেরেশতার সামনে যায় বলে দেখ আমার বান্দা আমার প্রশংসা করে, আমার দেখে না, আমার দেখে নাই, শুধু আমার সৃষ্টি জগৎ ঘুরে ঘুরে দেখে আর নিজের অনুভব করে আর বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি তোদের তার প্রশংসা তোমাদের সম্মুখে বলি হামিদানি আব্দি হামিদানি আব্দি হামিদানি আব্দি, এক ঘন্টা প্রশংসার পাত্র সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে মিয়া, আমাদের তো অনেক দাম, আমরা হয়ে গেছি নিঃস্ব, নিজের শুধু ভাবতে ভাবতে মাটির সাথে মিশিয়ে দিচ্ছি। কাজে এটা পাওয়া যাবে যার মাধ্যমে সবকিছু পাইলাম, তার ভালোবাসাটা আঁকড়ায় ধরি। ওই প্রিয় নবীজির প্রেম যদি আঁকড়ায় রাখতে পারি সব পেয়ে যাব। আর যদি না রাখা যায় এ বাপ, তাহলে কিছুই না, যা করলাম সব নিঃস্ব, সব অযথাই। হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন, তুমি মানব লোক দেখানো, দৃশ্যমান সৃষ্টি জগৎ দেখানোর জন্য যা কিছু করলা, এই সমস্ত জিনিস কাল কিয়ামতের দিন ফেরেশতাকে হুকুম দিবেন গাঁথনি তৈরি করো, গাঁথনি উঠলা বানাইয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। তো এই আমলটা করি কেন করবো না? আমার এই 17 বাড়ি মানুষের বলবেন লোকটা ভালো আলোচনা করে, লোকটা ভালো ভঙ্গি জানে, পর্ণতষ্টা অনেক প্রশংসা, না আমি প্রশংসা চাই না। আমি আপনাদের কাছে ওয়ান পিস একটা দোয়া চাই, যেন আমি আমার নবী একটা খাঁটি গোলাম উম্মত হইতে পারি এবং আল্লাহর একটা গোলাম হইতে পারি। আমার আশা এটা। আমার দারুণ কোঠা ভারী ঘর, আমার এগুলো আশা না। আমি টাকা না, এই জ্ঞান আমার নাই। আমার পীর হযরত শাহ জলিলউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি আমার পীর কেবলা চট্টগ্রামের জমি আছে, নানুপুর এলাকা, মাইজবান্ডার থেকে আধা কিলোমিটার দূরে। আমার দাদা পীর হযরত শাহ সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি, সিলসিলায়ে হারুন রশিদ গঙ্গোই রহমাতুল্লাহি আলাইহি, সিলসিলায়ে আশরাফ তানভী রহমাতুল্লাহি আলাইহি। হে বাপ, রাস্তায় গেলে তুমি বাধায়ও কেন? রাস্তা খুঁজে দেখো কোন পর্যন্ত যায় পৌঁছিছে। কোন নাম ঠিক আছে? হ্যাঁ, বাধানো সূক্ষ্ম রাস্তা খুঁজে যাও। কান কথা করিয়া কান কথা শুনিয়া মানুষকে বাধা সৃষ্টি করিয়া না, খুঁজা ভাই করো। কোন হানাগা লাগছে? হ্যাঁ, মাটির নিচে দেখো, গাছের উপর বসলো পচা আলু, দেখবা হঠাৎ করে সাদা আলু বেরিয়ে গেছে। বুঝো বুঝো, আগে জীবনকে বুঝাও, নিজেরা বুঝাইতে পারলে সব পায় যায়। কেমনে ভাবে বাপ, গভীর রাত্র হয়ে গেল রে বাপ, তারপরে নবীর প্রেম ছাড়া বসে থাকা যায় না, আল্লাহর মুহাব্বত ছাড়া বসে থাকা যায় না। হায়াতের মালিক তিনি, জীবনের মালিক তিনি, রিজিকের মালিক তিনি, সবকিছু মালিক তিনি, কিন্তু তার ভালোবাসা মুহাব্বত ছাড়া এক সেকেন্ড চলা যায় না, এক সেকেন্ড আগানো যায় না, পিছনেও যাওয়া যায় না, সামনেও যাওয়া যায় না, বামেও যাওয়া যায় না, ডানেও যাওয়া যায় না, সব কিছুই তার হুকুম। কিন্তু এর ভিতরে মুহাব্বত একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রেম ভালোবাসা আপনি আমার ভিতরে বাবাজি সুন্দর করে ধারণ করতে পারি, আপনিও দামি আমিও দামি, সব দামি। কি আপনি কি বললো এটা এলা করবেন না, বাদ দিন নিদার কথা। সারে দুনিয়া ঘুম খালে হাম কোই নুকসান নেই, গোটা পৃথিবী আমার বিরুদ্ধে হয়ে যায়, আমার একটি কিঞ্চিত পরিমাণ ক্ষতি নাই, কারণ মালিক আমার উপর রাজি। হায় হায়, এটাই সব সঠিক হয়ে। আর আপনার গোটা পৃথিবী আপনার হয়ে গেছে, শুধু মালিক আপনার থেকে রাজি নেই, কিচ্ছু করতে পারে, শুধু একটা লেভেল মানুষ, শুধু লেভেলের একটা মানুষ আপনি, আর কিছু না। এই মানুষের দাম নেই। আল্লাহ হুসনে সুরত বর্ণবাসত হুসনে সিরতে হি জানিস, গুল আগর করবো না দারদ কা বলে গুল জানিস। বাবারে শেষ পর্যায়ের কথাটা শুনে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে ইহুদির বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলেন,
দাওয়াত রাখলেন, খাবার খাওয়ার জন্য রাখে নাই। এবার কুকুর যখন জবান খুলিয়া কথা বলা শুরু করলেন, আরে যাকে দংশন করার জন্য তুমি বলেছিলা উনি তো একমাত্র রাহমাতাল লিল আলামিন, উনাকে কেমন ভাবে দংশন করব? আরেকবার যদি তুমি বলো আমি তোমার পোষা কুকুর, আমি তোমাকে দংশন করব। কিন্তু কুকুরে এমন জবাবটা দেওয়ার পরে, কথাটা বলার পরে ইহুদির দুইটা চোখ শুধু খুলে নাই, অন্তরের চোখ কুকুরাও খুলে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ, দুইটা চোখ খুলে নাই রে বাপ, হৃদয়ের চোখ খুলে গেছে তা। এবার কুকুর সামনে হাঁটে, ইহুদিও পিছনে পিছনে হাঁটে, যায়া গেটের সামনে দেখেন আল্লাহর পয়গম্বর দাঁড়ায় আছেন। দৌড়ে কিতাবে লেখেন, দৌড়ে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দুইটা পা মুবারকে লুটায়া পড়লেন। লুটায়া পড়িয়া বলেন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে maaf করবে। সুবহানাল্লাহ। আমার পোষা কুকুর জানে বড় করলাম, গোসল করাইলাম, খাবার দিলাম টাইম টু টাইম, এত বছর লালন পালন করলাম, সে আপনাকে চিনতে পারলো, আর মালিক আমাকে মানুষ বানাইলো, আমি চিনতে পারলাম। আমার ভুল ত্রুটি মাফ করে আমাকে কালিমা পড়াই দেন। আল্লাহু আকবার। এবার ইহুদি এই কথা বলার পর এইখান থেকে বোঝা যায় আত্মসমর্পণ করলেন। কি করলেন রে বাপ? আত্মসমর্পণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আত্মসমর্পণ করার পরে আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন কালিমা পড়াইলেন। কালিমা পড়াইয়া মুসলমান মুমিনের লিস্টটা এমন ভাবে দিয়ে দিলেন, দেওয়ার পরে ওই ব্যক্তি ইহুদি ধর্ম ত্যাগ করিয়া মুসলমান ইমানদার নবীর উম্মত হইয়া দুনিয়া থেকে বিদায় নিলেন। সুবহানাল্লাহ। হায় হায় বাপ, আত্মসমর্পণ করলেন রাসূলের কাছে। এবার আমরা মন করলে কার কাছে যায় আত্মসমর্পণ করা? আল্লাহ 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 আল্লাহ। কার কাছে যায়? প্রশ্ন বুঝতেছি কই তাদের যে প্রতিনিধি আছে দুনিয়াতে নাই? আছে। সাহাবার যুগ গেলেন, গেল কিনা? জি। তাবির যুগ গেল কিনা? আছে। তবে তাবিনদের যুগ গেল কিনা? আছে। আস্তে আস্তে সবার যুগ গেলেন। পীর মাশায়েখ আছে কিনা? আছে। মুর্শিদ আছে কিনা? জি। হ্যাঁ, তাদের কাছে গেলেই তো ঠিক। জীবন পরিবর্তন, আত্মসমর্পণ হয়ে যায়। রাস্তা খোলা, যাই পীরের কাছে, যাই মুর্শিদের কাছে। ও মুর্শিদ, রাস্তা দেখতে আসি, রাস্তা দেখায় না। ওই কেউ তো যায় না, যাই না। তুই বাপ কার কাছে যায়? কার কাছে যায় রাস্তা দেখবার জন্য? কে তুই যাবে? পাই না তো, দু চোখের সামনে ভাসে না, পাই না। তবে আমল করো, পায়ে যাবে হঠাৎ তুই। আল্লাহ ঠিক। মন দিয়ে জ্ঞান যুগে তুমি নামাজ আদায় করো, জ্ঞান যুগে তো জিকির করো, তাহলেই সে না পাইবা। বড় বড় কালিমা কে সামনে বলে পাইবা না, গোপনে যাও, মারে মতে গোপন একটু লুকো, মারে মতে তো হয়ে যায়। ঢুকতে লাগে না তুমি বাপ, ঢুকলেই তো পানি চলবে, ঢুকলেই তো কলিমের দিকে তাজা হবে, ঢুকলেই তো জিহ্বার দিকে তাজা হবে, ঢুকলেই তো চোখের দিকে শুরু হবে, ঢুকলেই তো অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাজা হয়ে যায়। আল্লাহু আকবার। এই কিশোরগঞ্জের পাগলা মসজিদে হযরত নাম ছিল না, বলে শহীদ পাগলার নাম শুনছেন? উনারা দেখছেন কি আপনারা? না, দেখেন না? আমি দেখছি। আচ্ছা। আমি শহীদ পাগলা সাহেব রহমতুল্লাহ আলাইহি দেখছি। তখন আমি ছাত্র, ট্রেন দিয়ে যখন যাই তখন কিশোরগঞ্জ স্টেশনে দেখছি অনেকবার। আমি টাকাও দিচ্ছি হুজুরের হাতে। হুজুর কেন বলি? উনার একটা সম্পর্ক ছিল তেমন। কার সাথে? মানুষের দেখতো তারা কি কুলঙ্গ, মানুষের দেখতো তারা কি লেবাস টেবাস নাই। ওই সময় ছিল মেয়ে, এখন তো লোক দেখানো তুমি। শহীদ পাগলার নামটা মনে হয় কিয়ামত পর্যন্ত থাকবে। আমি আশাবাদী ইনশাআল্লাহ, বাকিরা জানি না, থাকবে কিয়ামত পর্যন্ত। ওর বাংলাদেশ জানে যে শহীদ পাগলার মসজিদের কাছে ঠিক পাগলা মসজিদ। এই ঠিক নেই? ঠিক। আল্লাহ দেখছেন হয়ে গেছে এটা। আর পারতো না। হয়ে গেছে। আল্লাহ। ওই পাগলই তো নাই এখন। না। ওই নি আপনি জানি। কাজেই কলবের জিকির জিন্দা হবে, জিহ্বার জিকির, অঙ্গ প্রত্যঙ্গের জিকির শুরু হবে,
নিঃশ্বাস প্রশ্বাসে চোখের ফাঁকি ফাঁকি জিকির হবে তো মালিক রাজি হবে, হঠাৎ করে খাইয়ে দিবে। আল্লাহ পাবে ইনশাআল্লাহ পাবে। আর মালিক তো দিয়ে রাখছে, দয়া করে ইন্দা দিন ইনদাল্লাহিল ইসলাম, পরিপূর্ণ দিয়ে রাখছে, অসমাপ্ত না। তবে রিজেক মোট হায়াত এটি রাখছে মালিকের কাছে, কারণ এটা দিলে বাহাদুরি পাইয়া যাবে। হ্যাঁ বুঝলেন নাই? জি। এটা দিলে বাহাদুরি পাইয়া যাবো, জানি যে মৃত্যু যাবে না, হুম জানে যে আজকে মৃত্যু হতে পারে, এক সেকেন্ডের ভরসা নাই, তারপরেও তার বাহাদুরি কমে না। তারপরে বাহাদুরি তোমার কে ঠিক নেই? হায় হায়, তার খাবার আজকে সারাদিন মিলবে না, তারপরেও তার বাহাদুরি কমে না। কাজে মালিককে রাজি করে সব দুনিয়া আপনার মোতাবক হবে, আল্লাহ সব আপনার তাবে হবে, আর সবাইকে আপনি মোতাবক বানাবেন, তাবে বানাইবেন, মালিক হবেন, আপনি কিছুই পারবেন না। আল্লাহ তাআলা ওই প্রেম সুধা পান করার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। আমিন এবং হক্কানির কাছে যারা নিজের জীবন পরিবর্তন ঘটান, মুর্শিদ পীর কেবলার কাছে যায় জীবনটা পরিবর্তন ঘটান। পীর যা বলবে তা আদায় করেন। রাত্রে কি আমল দে, দিনে কি আমল দে, আপনার কি ইমান দাওয়াত দেন, এটা আপনি অক্ষর অক্ষরে মানেন। আল্লাহু আকবার। পারেন মানি নেই তো, সারাদিনের ওজিফা দিছে, দুপুরে করলে আসরের সময়, আসর করলে মাগরিবের সময়, ঠিক আছে হুজুর। তাহলে আয়াত করতে গিয়া 40 দিন গেছে বলে যায় প্রতিদিন কেমন বাবা পাইলাম না তো পাগতি গাড়ি করতে দিন মাগরিবের সময় আমার বাদ দিছিস। আল্লাহু আকবার। আরে এই জায়গাগুলো চোখ বন্ধ করে রাত্রে গভীরে দেখবেন, সব পাইবেন। কাজী বাবা একটা কথা বলে যায়, একটা দাওয়াত দিয়ে যায়, সারাদিন যাই করে রাত্রিবেলা ঘুমাইবার আগে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাবারে 10 বার যদি আমল করতে পারেন, সারা দিনের গুনাহ কাটা আপনি আমার রাহমাতাল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবী। নবীজি বলে, ও আমার উম্মত, সারা দিন গুনাহ করলে শুইবার আগে 10 মিনিট বা 5 মিনিট চিন্তা ভাবনা করলি, আজকে সারা দিনের ভিতরে আমার কয়টা গুনাহ হইছে, গুনাহগুলা স্মরণ করিয়া করিয়া জবানে একদিন দ্বারাই বলবি আস্তাগফিরুল্লাহ 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 রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাবারে বলবে, আল্লাহর পয়গম্বর বলে, তুই বলবে, বলার সাথে সাথে আল্লাহ তাআলার নাম রহমান, আল্লাহ তাআলার নাম গাফফার, ওই নামের উসিলায় তোমার গুনাহ খাতা মাফ করিয়া দিবি। সুবহানাল্লাহ। সারা তাবাকিয়া কেন রে বাবা, কঠিন রাস্তা ধরি ওরে ব্রেন নষ্ট হয়ে গেল নাকি? না না, দুনিয়ার রূপ লালসায়, দুনিয়ার চিন্তাধারায় ওই আমল থেকে বরবাদ। তোমার সারা দিনের ভিতরে কোন যাকাত দিতে পারো নাই, কোন মানুষকে 1 টাকা দান করতে পারো নাই, বাবার এই রাত্রিবেলায় শোইবার টাইমে সূরাতুল ফাতিহা, কি বাপ, সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা মাত্র 4 বার, কয়বার? 4 বার। 4 বার। কিতাবে লেখেন 1250 দিরহাম সদকা করলে যে সওয়াব পাইবারে বাপ, ঘুমাইবার আগে সূরাতুল ফাতিহা 4 বার পাঠ করার দ্বারাই তুমি 12.5 লক্ষ টাকা সব পরিমাণ দান করলে যে সওয়াব পাইবা, ঘুমাইবার আগে তা আমল করলে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আমলের কথা মজা লাগবে না কেন? মজা লাগে কথা যদি মজা